সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আজকে একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকের ক্লাসটা হলো উচ্চতর গণিতের পেজ 53 এর কাজের গ। তো আমি আসলে আগে লিখে নিয়েছি, এর কারণটা হলো যে আমি যদি ভিডিওটা অন করে লিখতে থাকতাম তাহলে অবশ্যই সময় কিল হতো, এজন্য আমি আগেই প্রশ্নগুলো লিখে নিয়েছি। তো দেখো, এই যে একটা উদ্দীপক, এটা সরাসরি বই থেকে নিয়েছি, তোমাদের বই থেকে নেওয়া হয়েছে পেজ 53 এর কাজের গ থেকে। আমি এইটা রিসাইজ করে দিয়েছি যে আসলে উদ্দীপকটা এখান থেকে যখন সিকিউ আসবে, এই উদ্দীপকটার আলোকে এগুলোও করা যেতে পারে, আবার এই উদ্দীপকটার আলোকেও করা যেতে পারে। তো এখানে দেখো অনেকগুলো লিখছি, এ প্লাস বি প্লাস সি হোল পাওয়ার কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আবার লিখেছি এ প্লাস বি প্লাস সি ইনভার্স থ্রি ইকুয়াল এ ইনভার্স থ্রি প্লাস বি ইনভার্স থ্রি প্লাস সি ইনভার্স থ্রি। আবার লিখেছি এ এর 1/3 মূল, বি এর 1/3 মূল, সি এর 1/3 মূল, যথারীতি এ প্লাস বি প্লাস সি এর 1/3 মূল। যথারীতি এরকম আরও লিখেছি, দেখো পাওয়ার 5 আছে, এরকম পাওয়ার 7 আছে, যথারীতি পাওয়ার 9 থাকতে পারে, বা 11 থাকতে পারে, বা 13 থাকতে পারে, বা 15 থাকতে পারে, বা 17 বা 19, মানে অর্থাৎ বিজোড় থাকতে পারে, 99 থাকলেও কাজ একই। তো আমি ভিডিওটা দীর্ঘমেয়াদী হবে, যার দরুন আমি আর অতিরিক্ত কথা বলবো না। আমি এই প্রশ্নটার থেকে এখানকার যে কোনো একটা করে দেবো, আমি এটা করে দেবো। এটা থেকে যখন এটা করে দেবো, আশা করি সবগুলোই পারবা, এবং এই রিলেটেড যত প্রশ্ন আসুক না কেন, আমার বিশ্বাস তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো অবশ্যই পারবে ইনশাআল্লাহ। তো আশা করি মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা। যদি মনে করো যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এই ভিডিও টিচিংটা, তাহলে তুমি তোমার নিজ উদ্যোগে দুজন মানুষের উপকার হলে, দুজন শিক্ষার্থীর উপকার হলে তুমি শেয়ার করে দিবা। লাইক কমেন্ট এটা তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো ভালো অবশ্যই করবে। লাইক কমেন্ট না হলে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমি আমার ক্ষুদ্র প্রয়াসে জিনিসগুলো ধরে রাখার জন্য, এবং যদি আমার এই আলোচনার মাধ্যমে কোনো শিক্ষার্থীর উপকার হয়, এটা আমার জন্য অ্যাজ এ শিক্ষক হিসাবে বড় পাওয়া, এজন্য এই ভিডিওগুলো করার উদ্দেশ্য। তো আমরা দেরি না করে চলে যাই আমাদের পাঠে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটা একটু বড় হবে, আশা করি ধৈর্য ধারণ করে শুনবে। তো আমি উদ্দীপক থেকে নিচ্ছি। আগে দেওয়া আছে দেওয়া আছে এ ইনভার্স 1 প্লাস বি ইনভার্স 1 প্লাস সি ইনভার্স 1 ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইনভার্স 1। বা এটাকে আমরা ইনভার্সের কাজ করে দেব, ইনভার্সকে ভাঙিয়ে দেব, 1 ভাগ এ যোগ 1 ভাগ বি যোগ 1 ভাগ সি। আমার মনে হয় এটা তোমরা পারো। এগুলো হলো সূচক বিধি অনুযায়ী এ ইনভার্স এম মানে 1/a⁴m। সো এইখানে যদি 1 হয়, এখানে 1 হবে, অর্থাৎ এ ইনভার্স 1 মানে 1/a⁴1, এর মানে 1/a। যদি এখানে 2 থাকে, এখানে 2 হবে। যথারীতি আমি আর ওদিকে না এগিয়ে আমার কাজে মনোযোগ দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে লসাগু করব। তাহলে এক্ষেত্রে আসবে BC, এখানে আসবে CA, এখানে আসবে AB ইকুয়াল 1/a প্লাস বি প্লাস সি। বা এটাকে আড়াআড়ি গুণ করব, তাহলে এ প্লাস বি এর সাথে, মানে এটার সাথে এটা গুণ হবে, BC প্লাস CA প্লাস AB ইকুয়াল ABC। সুপ্রিয় শিক্ষার্থী, এইটা যে প্রশ্নের উদ্দীপকের প্রথম অংশটা ছিল, সেটা আমরা পেয়ে গেলাম। যদি এরকম থাকে, এরকম আমরা করে নেব। এরপরে আমাদের যে কাজ, এ দ্বারা গুণ করে দেব, এ দ্বারা এটাকে গুণ করব, এটাকে গুণ করব, এটাকে গুণ করব। তাহলে ABC আসবে, এ দ্বারা এটাকে গুণ করলে CA² আসবে, এ দ্বারা এটাকে গুণ করলে A² B আসবে। এবার বি দ্বারা গুণ করব, এভাবে তোমরা দাগ দিবে না, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি। বি দ্বারা এটাকে গুণ করলে B² C, বি দ্বারা এটাকে গুণ করলে ABC, বি দ্বারা এটাকে গুণ করলে AB² যোগ। এবার আমরা সি দ্বারা গুণ করব, সি দ্বারা গুণ করলে BC², এই যে সি আর BC গুণ করলে BC² প্লাসে প্লাসে প্লাস সি আর এই CA গুণ করলে CA², যথারীতি সি এর সাথে AB গুণ করলে ABC, আর ডানে যে BC আছে সেটা বামে আনে আমরা বিয়োগ করে দিলাম ইকুয়াল 0। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি লাইন কমানোর জন্য আমি এখানে লাইন আগেই সাজিয়ে দেব। অর্থাৎ এখানে টার্গেট নিতে হবে যে প্লাস ABC আর মাইনাস ABC বাদ গেলে পদ থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা পদেরই আগে যোগ,
তো সেক্ষেত্রে আমরা দুটা দুটা করে সাজাবো, মানে ব্র্যাকেটের ভিতরে যেন আমাদের এ প্লাস বি বা বি প্লাস সি বা সি প্লাস সি এই টার্গেট করে নিয়ে আমরা সাজাবো। আচ্ছা সরি, এখানে এ বি না, এখানে সি হবে, কারণ এ বি সি হবে। তো আমরা সাজাবো কীভাবে সাজাবো, যে আমরা মনে করো এ প্লাস বিকে টার্গেট নিলাম, মানে এমনভাবে সাজাবো যাতে কমন নিলে এ প্লাস বি আসে। তাহলে এটার সাথে এই যে এটা এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, দেখো সুপ্রিয় শিক্ষার্থী এ বি কমন নিলে এ প্লাস বি আসবে, অর্থাৎ এক লাইন আগেই বুঝতে হয় এ স্কোয়ার বি এ বি স্কোয়ার, সো এ বি কমন নিলে এ প্লাস বি আসবে। তো যথারীতি বাকিগুলো এমনভাবে সাজাবো যাতে এ প্লাস বি ব্র্যাকেট আসে। আসলে এটা টোটালি টেকনিক, তোমার বোঝার সক্ষমতা, তুমি দ্রুত সাজাতে পারবা অথবা ধীরে সাজাতে পারবা, এটা তুমি যত দ্রুত বুঝবা তত দ্রুত সাজাতে পারবা। টেকনিক হলো যাতে এ প্লাস বি আসে সবগুলোর ক্ষেত্রে। যেমন আমি যদি এটা লিখি প্লাস এ বি সি লিখি, তাহলে আমাকে লিখতে হবে বি স্কোয়ার সি, কারণ বি সি কমন নিলে প্লাস বি আসবে। এই যে এটা লিখে ফেললাম, বি স্কোয়ার সি কোথায়, এই যে এটা। এবার আসো আমরা যদি সি এ স্কোয়ার লিখি, তাহলে এই সি এ স্কোয়ারের সাথে আমাকে লিখতে হবে এবিসি। এবিসি কোথায়, এবিসি কেন, কারণ দেখো সি এ কমন নিলে প্লাস বি আসবে। বাকি থাকে তোমার বিসি স্কোয়ার আর হলো সি স্কোয়ার এ, সো এটা যেহেতু আগে রাখতে হবে এজন্য এসি স্কোয়ার আগে লিখলাম, বিসি স্কোয়ার পরে ইকুয়াল 0। তাহলে এখানে আমরা যদি এ বি কমন নেই, এ প্লাস বি, এখানে যদি আমরা বি সি কমন নেই এ প্লাস বি, এখানে যদি আমরা সি এ কমন নেই এ প্লাস বি, এখানে যদি আমরা সি স্কোয়ার কমন নেই এ প্লাস বি ইকুয়াল 0। এই এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি একটা আমরা নেব, এ প্লাস বি, বাকি থাকবে এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0। যথারীতি এবার আমরা বি মাইনাস সিকে টার্গেট নেব, যাতে কমন নিলে বি মাইনাস সি আসে অথবা এ মাইনাস সি আসে, তবে যেভাবে আসে এভাবে কমন নিলেও হবে। যদি আমরা এখান থেকে বি কমন নেই তাহলে এ প্লাস সি আসবে, আর এখান থেকে সি কমন নিলে এ প্লাস সি আসবে। তাহলে আমরা পেলাম এ প্লাস বি এ প্লাস সি বি প্লাস সি ইকুয়াল 0। অতএব এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান 0 বা এ সমান মাইনাস বি মান বের করব, বি প্লাস সি ইকুয়াল 0, বি সমান মাইনাস সি বের করব, আর এ প্লাস সি ইকুয়াল 0 বা সি সমান মাইনাস এ বের করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের প্রশ্ন হতে পারে স্যার কেন আপনি এভাবে বের করব, অর্থাৎ এই মানগুলো ব্যবহার করে আমরা ওই প্রশ্নের লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করব। যার ধরুন এর মান আমরা একবার বের করেছি, বি এর মান সি এর মান, আমি যদি এখানেও এর মান ব্যবহার করি বের করি, আবার এখানেও যদি এর মান বের করি, অঙ্কটা হবে, তবে প্রত্যেকটা মান ব্যবহার করে লেফট সাইড এবং রাইট সাইড মিলে কি না এই বিষয়টা দেখার জন্য আমি আলাদা আলাদা মান বের করেছি, অর্থাৎ এর মান মাইনাস বি, বি এর মান মাইনাস সি, সি এর মান মাইনাস এ বের করেছি। এখন আমরা এই যে গ নাম্বারটা সলিউশন করব। তাহলে এ সমান মাইনাস বি হলে লেফট সাইড হলো 1/, মানে এর 1/3 মূল, বি এর 1/3 মূল, বি এর 1/3 মূল এবং সি এর 1/3 মূল ইকুয়াল এ প্লাস বি প্লাস সি এর 1/3 মূল, সরি এটা রাইট সাইড, এটা না। এখন এই যে 1/3 মূল দেখতে পাচ্ছ, এইটা আমরা কীভাবে ভাঙাবো, আসলে মূলত এরকম যে সূচক বিধি অনুযায়ী দেখো এই এ এর এ মূল, এর মানে হলো এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড এম, এর এম মূল মানে এর এম মূল মানে 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এম, তাহলে এখানে যদি 3 হয় তাহলে 1 ডিভাইডেড এ পাওয়ার 1/3। আচ্ছা এখানে যদি মনে করো 1/3 হয় তাহলে এ টু দি পাওয়ার এর 1/3 হলে এ টু দি পাওয়ার উপরে 1 নিচে হলো 1/3, এটা হিসাব করে হবে 1 ইন্টু 3/1, এর মানে পাওয়ার 3, অর্থাৎ এটা হিসাব করলে আসবে এ কিউব বি কিউব সি কিউব, অর্থাৎ প্রথম অংশটা চলে আসলো। আচ্ছা যদি এখানে 5 থাকতো তাহলে এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 5 হবে, এরকম যদি 7 থাকে তাই হবে। এই যে এর মান কত ব্যবহার করেছি আমরা, 3 মাইনাস বি, তাহলে এক্ষেত্রে মাইনাস বি এর উপর হোল কিউব মানে মাইনাস বি কিউব প্লাস সি কিউব, এটা বাদ সি কিউব, এটা লেফট সাইড,
এটা এবার রাইট সাইড হলো 1/3 মূল a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার 3, এর মান মাইনাস বি হোল টু দি পাওয়ার 3, প্লাস বি মাইনাস বি বাদ গেলে সি পাওয়ার 3। তো এই হলো লেফট সাইড অ্যান্ড রাইট সাইড। তবে এখানে বাকি মানগুলো দিয়েও প্রমাণ না করলে, এভাবে যদি করো অযথা বেড়ে যাবে, কিন্তু বাকি মান দিয়ে যদি না করো তাহলে একটা লাইন তোমাকে লিখতে হবে যে যেহেতু ওই যে প্রথম অংশে করেছিলাম এ প্লাস বি এসেছিল, বি প্লাস সি এসেছিল, সি প্লাস এ এসেছিল, যেহেতু এত এত হলো চক্রক্রমিক রাশি, সুতরাং এ সমান মাইনাস বি দিয়ে এত দিয়ে লেফট সাইড সমান রাইট সাইড হলে বি সমান মাইনাস সি এবং সি সমান মাইনাস এ দিয়েও লেফট সাইড সমান কী হবে, রাইট সাইড হবে। এটাই হলো প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো যে বাকিগুলো এভাবেই করবা। যেগুলো ইনভার্স আকারে আছে, যেমন মনে করো এরকম যেগুলো আছে এ ইনভার্স 3, মনে করো বি ইনভার্স 3, সি ইনভার্স 3, এটা লেফট সাইড সাপোজ, তাহলে সেটা আগে এভাবে ভাঙিয়ে নিবা। এভাবে ভাঙিয়ে নিয়ে এর মান মাইনাস বি হোল কিউব বসাবা যথারীতি, এখানে বি কিউব, এখানে 1/c কিউব, তাহলে মাইনাস 1/b কিউব হবে, আর এখানে 1/b কিউব 1/c কিউব, এটা বাদ, তাহলে 1/c কিউব। এরকম রাইট সাইডে বসিয়েও এই মানটা চলে আসবে। তো আশা করি তোমরা আমার আলোচনাটা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টসে তোমরা জানাতে পারো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও এমনিতে দীর্ঘায়িত হয়েছে। আল্লাহ হাফেজ।